প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি চলবে গণভোট। গণভোটে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পার্লামেন্টের দুটি কক্ষ, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন সহ বেশ কিছু নতুন ব্যবস্থার কথা বলা হচ্ছে, যার পক্ষে বর্তমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান, তার উপদেষ্টাবৃন্দ সহ অনেকেই কথা বলছে জামাত ইসলামী, কথা বলছে এনসিপি। বিপরীত দিকে বিএনপি বলছে উদারনৈতিক গণতন্ত্রের কথা। আজ জিয়াউর রহমানের, অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মদিনে উপলক্ষে এক আলোচনা সভায় ফখরুল ইসলাম সেই 75 সালের 74 সালের আওয়ামী দুঃশাসনের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন যে যারা দেশটাকে স্বাধীন করেছে সেদিন কিন্তু দেশটাকে তারা সেভাবে পরিচালনা করেনি। তারা বাকশাল কায়েম করেছিল, তাদের সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছিল। বহু রাজনৈতিক কর্মী রক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছে, মানুষ নির্যাতিত হয়েছে, কথা বলতে পারেনি, সংবাদপত্র বন্ধ হয়ে গিয়েছিল, কথা বলার স্বাধীনতা স্তব্ধ হয়ে গিয়েছিল, ভিন্ন মতের রাজনীতি দমন করা হয়েছিল। তিনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় ক্ষমতার পালাবদলের দায়িত্বে এসেছেন এবং তিনি বাংলাদেশে একটি উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার প্রচলন করেছিলেন, যেই পথ ধরে বাংলাদেশ দীর্ঘদিন অগ্রসর হয়েছে। এখন তিনি বলছেন যে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা উদারনৈতিক গণতন্ত্রের পথে থাকবেন নাকি মৌলবাদ উগ্রবাদের পথে যাবেন। আসলে কেউ কেউ বলছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ঘেরাও হচ্ছে, আন্দোলন হচ্ছে, দেশে খুন খারাপি বেড়ে গেছে, রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়ে গেছে, গুম এখন আর হচ্ছে না, কিন্তু খুন কিন্তু বেড়ে গেছে। এই প্রেক্ষিতে বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না, এই প্রশ্ন অনেক বড় হয়ে দেখা দিয়েছে। মির্জা ফখরুল এক অনুষ্ঠানে আজকে সেই কথাই বলেছেন যে যাদের ভোট নেই তারা নির্বাচন হতে দেব না, বানচাল করে দেব ইত্যাদি নানা কথা বলছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি কিন্তু নির্বাচনের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের পক্ষে। আপাত দৃষ্টিতে বিএনপির এই অবস্থানটাকে সাবেক ব্যবস্থা ধরে রাখা বলে মনে হলো। কার্যত উদারনৈতিক গণতান্ত্রিক পথে বাংলাদেশকে অগ্রসর হতে হবে, না হলে দেশটা কিন্তু মৌলবাদ বা উগ্রবাদের হাতে পড়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা থেকে তিনি কথা বলছেন। মির্জা ফখরুল ইসলাম কথা বলছেন, তারেক জিয়া যিনি বর্তমানে বিএনপির চেয়ারম্যান, তিনিও একই কথা বলছেন, দলের অন্য সদস্যরা কথা বলছেন। আসলে বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক ব্যবস্থায় কিংবা সামাজিক ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন দরকার, নতুন একটা বন্দোবস্ত দরকার। কিন্তু যে পথে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, যে বিপ্লবটা আজ শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, সেটা আপাতত গণতান্ত্রিক বিপ্লব মনে হলো, মানে অগণতান্ত্রিক পর্যায়ে অবস্থায় অগণতান্ত্রিক উপায়ে একটি বিপ্লব হলো। সেটা মূলত একটি উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা, এটা বৈষম্যহীন সমাজ কাঠামো প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। কিন্তু কার্যত আমরা দেখছি যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যারা এই বিপ্লবের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে তারা কিন্তু সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা আর গণতন্ত্র প্রতিষ্ঠা, বিশেষত উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কিন্তু তারা থাকতে পারেননি। তারা চাঁদাবাজি, দখলবাজি সহ নানান অসৎ উপায়ের মধ্যে ঢুকে গেছেন এবং সেই অভিযোগ বিএনপির ঘাড়ে আসলো। বিএনপি কিন্তু সেই আগের অবস্থায় আছে। বিএনপির নতুন চেয়ারম্যান যিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে, অর্থাৎ জিয়াউর রহমানের উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন, বেগম খালেদা জিয়ার সেই ব্যবস্থা টেনে নিয়ে বহুদূর পর্যন্ত এগিয়ে যাওয়া এবং বর্তমান তারেক জিয়ার কাঁধে সে দায়িত্ব পড়েছে। তিনি সেই উদারনৈতিক গণতন্ত্র ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে নতুন দিকে অগ্রসর হবেন, নতুন ব্যবস্থাপনা, পরিবর্তিত ব্যবস্থাপনা, এটা অনেকে আশা করছেন এবং তারেক জিয়া, মির্জা ফখরুল সহ বিএনপি নেতাকর্মীরা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু মানুষ কিন্তু বিএনপিকে পুরোপুরি বিশ্বাস করছে না। এটা যেমন সত্য, তেমনি জামাত কিন্তু এনসিপিকেও মানুষ বিশ্বাস করতে পারছে না। কারণ জামাত এবং এনসিপির হাতে পড়লে দেশটা মৌলবাদের দিকে, উগ্রবাদের দিকে ধাবিত হতে পারে বলে স্পষ্ট আশঙ্কা দেখা দিয়েছে। যে কারণে তারা হয়তো নির্বাচনের যে অসম্ভব ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের প্রতি তারা একটি দলের প্রতি পক্ষপাতিত্ব অভিযোগ আনছে, অন্যদিকে বিএনপিও অপর একটি দলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব অভিযোগ আনছে। অর্থাৎ আমাদের সেই গণতন্ত্রের নিরপেক্ষ উপায়ে চলবে সেই রাস্তাটা আমরা রাখিনি, সেটা শেখ হাসিনা বাতিল করে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই সরকার, এই আদালত নতুন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রায় দিলেও
বর্তমান নিরপেক্ষ যে নির্বাচনটা হচ্ছে এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আওতায় না, যদিও একটি অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটা এসেছে সেই সরকারটাই নির্বাচনটা করছে। এই সরকার কতটা নিরপেক্ষ, সরকার নিরপেক্ষ নির্বাচনের কথা বললেও কার্যত এই সরকার কতটা নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিকে ক্ষমতা থেকে বিদায় নিতে পারবে এটা কিন্তু এখনও পরিষ্কার না। সকল পক্ষ থেকে, রাজনৈতিক পক্ষ, সামাজিক শক্তি সহ সকলের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ অবস্থান, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নিরপেক্ষ অবস্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার, উদারনৈতিক সরকার প্রতিষ্ঠা সম্ভব। যে সরকার এদেশের নতুন ব্যবস্থার দায়িত্ব নেবে, সংবিধান প্রয়োজনে পরিবর্তন করবে, নতুন কিছু সংযোজন করবে এবং আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসলে অধিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে দেশে চালু করা প্রয়োজন হতে পারে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা দরকার এবং বিভিন্ন সংস্থাগুলিকে নিয়ন্ত্রিত স্বাধীনতা দিতে হবে তাদেরকে কাজ করার একটা নির্ধারিত নিয়মের মধ্যে। তা নাহলে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন, আর্মি এগুলো কিন্তু সঠিকভাবে চলবে না। অতএব পরিবর্তনের চিন্তা বিএনপির মধ্যে থাকতে হবে, সেটা ইতিবাচক পরিবর্তন চিন্তা জামাতের মধ্যে থাকতে হবে, এনসিপির মধ্যে থাকতে হবে, সেটা পরিবর্তিত চিন্তা এবং উদারনৈতিক চিন্তা। সেই চিন্তার মধ্যে যাতে জনগণের কল্যাণ নিহিত থাকে, মানুষের স্বাধীনতা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হয়, দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, সর্বোপরি অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন এবং গরিব মানুষের ভাগ্যের উন্নয়নের প্রতি সকলকে জোর দিতে হবে। আমরা মনে করি সেই দিকে বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ধাবিত হবে। আমরা সবাই সেই দিকে ধাবিত হতে চাই। যে সরকারই আসবে সেই সরকারই নতুন ব্যবস্থাপনা, আধুনিক ব্যবস্থাপনা, উদারনৈতিক ব্যবস্থার দিকে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং আমরা আগামী এই বিষয়টি নতুন কোনো বিষয় নিয়ে আমাদের দেখা হবে। সে পর্যন্ত আমরা ভালো থাকতে চাই, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই, খুনাখুনি, পরস্পরের বিরুদ্ধে গাদা ছোড়াছুড়ি আমরা চাই না। আমরা সুন্দর ভালো আগামীর ভবিষ্যতের পথে অগ্রসর হতে চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।